লেখাপড়া হয় না, লেখাপড়া হয় না। যে বালক শ্রম না করে। তো আমাদের অবস্থা এমনটাই যে জল চাই কিসের জন্য? না পিপাসাটাকে মেটানোর জন্য। এই জল চাই বলে আমরা ক্ষান্ত হয়ে যাই, আমাদের ডিউটি শেষ। কিন্তু জলটা আমাদের সামনে চলে আসলেও যদি গ্রহণ না করি, পান না করি, তাহলে পিপাসা বা তৃষ্ণা কখনো মিটবে না। বিদ্যা দাও, বিদ্যা দাও, বিদ্যা দাও, হাজার চিৎকার করে গেলেও ওখান থেকে এভাবে কৃপা হবে না। বই চলে আসছে, টিচার চলে আসছে, আসলে কি বিদ্যা নেওয়া হয়ে যাবে? বা পরীক্ষার থেকে লেখা হয়ে যাবে, ভালো ফল হয়ে যাবে? তাহলে টিচার থেকে, ভালো বই থেকে, গুরুদেবের কাছ থেকে শিক্ষাটাকে আত্মীকরণ করতে হবে, তবে আমি ভালো করে লিখতে পারবো, আর তবে আমার যে লক্ষ্য ছিল ভালো রেজাল্ট করা, তাই আমরা করতে পারবো, তাই তো? তাহলে ভালো লেখাপড়ার সঙ্গে শ্রমটা যুক্ত, তবে আমরা জানবো। ভগবানের কাছে প্রার্থনা করা উচিত, এটা প্রাথমিক স্তর। জল না চাইলে জল দেবে কে? তাই না? জল না চাইলে জলটা দেবে কে? পিপাসার রকম যে কার্যটাকে সমাধান করতে গেলে বা আমার লক্ষ্যে পৌঁছতে গেলে আমাকে নিজেকে গ্রহণ করতে হবে, আত্মীকরণ করতে হবে। তাই লেখাপড়া যদি সত্যিই করতে চাই, শ্রম করতে হবে। আমরা শ্রম করতে ভালোবাসি না। এক সপ্তাহ নতুনভাবে এখানে ক্লাস শুরু হয়ে গেল, কিন্তু আমরা মুখস্থ করবো না। ভগবানকে ডাকলে ধুম করে হবে, দিলেও আমরা নিতে পারবো না। নেওয়ার জন্য সেই চরিত্র তৈরি করতে হবে। তার জন্য আগের দিন সেই কাজটা ছিল না, যে ব্রহ্মকে পাওয়ার জন্য সেই সুচরিত্র তৈরি করতে হবে, তাই তো? না করিলে, শ্রম না করিলে লেখাপড়া হয় না। বেশ, যে বালক শ্রম করে,